হযরত ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মোবারক নিয়ে যাওয়া হলো কুফা। গভর্নর হাউসে মসজিদের মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর পবিত্র মাথা মোবারক কেটে রাখা হয়েছে তার পবিত্র মসজিদের ভিতরে মিম্বর শরীফের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের সামনে। আহা, এই দৃশ্যখানা যে কেউ দেখুক তার কলিজায় মানার কথা না। উবাইদুল্লাহ ঘোষণা দিচ্ছে, হ্যাঁ মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যুকের বেটা, নাউজুবিল্লাহ কর, মিথ্যুকের বেটা, তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেছে? মিথ্যাবাদী। মিথ্যুকের বেটা হুসাইন মিথ্যুক, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যাবাদী বানাইলেন। আহা, উবাইদুল্লাহ বলতেছেন মিথ্যুকের বেটা, মিথ্যুকের পরাজয় আল্লাহ দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক তখনই মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান নামাজের জন্য আসছে। শত শত মুসলমান নামাজের কাতারে বসা। মসজিদের মধ্যে কোনো খ্রিস্টান ছিল না, কোনো ইয়াহুদি ছিল না, কোনো শিখ ছিল না, কোনো জৈন ছিল না, কোনো মাজুসি ছিল না, কোনো হিন্দু ছিল না। ওই মসজিদের মধ্যে যারা বসা ছিল সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান। সেই জমানার মুসলমান নামাজ কাজা করত না, সেই জমানার মুসলমান দাড়ি চাচত না, সেই জমানার মুসলমান মাথার থেকে পাগড়ি নামাইত না। সবার মাথায় পাগড়ি, সবার মুখে দাড়ি, সবার গায়ে আল খেল্লা জুব্বা, কাতারে দাঁড়ানো, কাতারে বসা, নামাজের কাতার। নামাজের কাতারে হাজারে হাজারে মুসল্লি বসা। কেউ প্রতিবাদ করে নাই সেই দিন, কিন্তু মসজিদের এক কোণায় একজন বসা ছিলেন, তার নাম হযরত ইবনে আফিফ, পুরা নাম আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। মসজিদের এক কোণায় তিনি ইবাদত করতেন সব সময়। অন্ধত্বের কারণে বেশি সময় তিনি মসজিদে আল্লাহর ইবাদতে কাটাইতেন। অন্ধ মসজিদের কোণায় দাঁড়ায় গেল, হাঁক ছেড়ে গর্জন দিয়ে বলে, মারজানার বেটা, মিথ্যুকের সন্তান, মিথ্যুক, এই মারজানার সন্তান, মিথ্যুকের বেটা, মিথ্যুক, তুই কাকে মিথ্যাবাদী বলো? আমার রাসূলের আওলাদ হুসাইনকে, আর তুমি এমন একজনকে আমিরুল মুমিনিন বানাইছো, নর পিচাসকে তুমি আমিরুল মুমিনিন বানিয়েছো, আমার আওলাদের রাসূলকে তুমি মিথ্যাবাদী বানাইছো। এরে মারজানার বেটা, আমার চোখ যদি ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম, তাহলে তোকে এই মসজিদের মধ্যে আমি জবাই দিতাম, আল্লাহ রসুলের আওলাদের পক্ষ থেকে প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চক্ষু দেয় না, আমি অন্ধ, আমি চোখে দেখি না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ঈমান আছে না নাই? মসজিদে মুসল্লি হাজারে হাজারে, ইমানদার কয়জন? এই যে বুঝে গেছে, একসাথে বলেন কয়জন? তো বাকিরা তো সব টুপিওয়ালা, অসুবিধা কি? বাকিরা সব কালমা পড়নে বলা, কিন্তু পাক্কা ইমানদার একজন। কারণ ইশকে রাসূল তার কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠছে। ইশকে রাসূল যখনই জ্বলে উঠছে, তখনই তার ইমানে বলিয়ান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, সেবা চলনিস চনে ধর ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে চলনিস চনে ধর ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে।
যার কারণে আকাশ সূর্য তামাম সৃষ্টি সৃজন হলো তিনি আমাদের নবী। কবি বলতেছেন আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা গাইতেন, দেখো যার কারণে তামাম সৃষ্টি সৃজন হলো, দেখো মহাশূন্যে নক্ষত্র চাঁদ সূর্য মহাশূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে। ভেসে যে বেড়ায় এটা আমার নবীর কারণে ভেসে বেড়ায়। কি আসতে হলেন কেন, জোরে বলেন। আমার রসুলের কারণে তামাম সৃষ্টি, মারহাবা বলবেন না? আমার রসুলের কারণে তামাম সৃষ্টি, কারণ রহমাতুল লিল আলামিন। আল্লাহ রহমত ছাড়া মাছের জায়গা মাছ থাকবে না, গাছের জায়গা গাছ থাকবে না, পাহাড়ের জায়গা পাহাড় থাকবে না, আসমানের জায়গা আসমান থাকবে না, জমিনের জায়গা জমিন থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না, চাঁদের জায়গা চাঁদ থাকবে না, নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না, এই বায়ুমণ্ডলে বাতাস হবে না, সূর্যের আলো বিচ্ছুরিত হবে না, শস্য হবে না, জমিনে শস্য হবে না, গাছে ফল হবে না, নদীতে মাছ হবে না, সাগরের ঢেউ আসবে না, নদীর কলতান শব্দ বের হবে না, শুধুমাত্র রহমাতুল লিল আলামিন। আমার নবী রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ রহমত ছাড়া সব ধ্বংস হয়ে যাইত। এই জন্য আমার রসুল না হলে সব শেষ হয়ে যাইত। আমার নবীর কারণে জগৎ, নবীর কারণে আসমান, নবীর কারণে জমিন, নবীর কারণে জগৎ, নবীর কারণে ইহকাল পরকাল। অতএব আমার রসুল যেখানে সব আছে সেখানে। আমার হুজুর কবিতার ছন্দে বলতেছেন, অতএব শুনে রাখো, মনে রাখো, আমার নবীর কদম ছাড়া সব মিথ্যা, নবীর কদম ছাড়া উম্মতের আর কোনো নাজাত নাই, উম্মতের আর কোনো উপায় নাই। অতএব রসুল পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়, নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়, নবীর মত হলে আল্লাহর মত হয়, নবীর পথ হলে আল্লাহর পথ হয়, নবীর তাজিম হলে আল্লাহর তাজিম হয়, নবীর পক্ষ নিলে আল্লাহর পক্ষ নেওয়া হয়, নবীর দল করলে আল্লাহর দল হয়, নবীর মতে আল্লাহর মত হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়ে যায়, নবীর জিকির হইলে আল্লাহর জিকির হয়ে যায়, নবীর দুরূদ হইলে আল্লাহর শান হয়ে যায়, রসুলের বিপক্ষে চলে গেলে আল্লাহর বিপক্ষ হয়, নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী হয়। কথা কোন ঠিক কিনা? হিসাব সহজ। এখন যে বুঝে না তার বুঝের দোষ, ওর কপালের দোষ। যে বুঝে না তার কপালের দোষ, যারা বুঝাইতে পারবো না সেটা তার বুঝের দোষ। বলার দায়িত্ব আমার, দাওয়াতের দায়িত্ব আমার। পৃথিবীতে ভালো মন্দ সব আছে, বীজ গবুজ আছে। হিন্দু সেও বুঝে, বৌদ্ধ সেও বুঝে, নাসারা সেও বুঝে, ইহুদি সেও বুঝে, জৈন শিখ যারা অন্য অন্য ধর্মের আছে, মাজুসি সব তারাও বুঝে। আরো বহু ধর্ম পৃথিবীতে আছে, হাজার হাজার ৩৫০০ ধর্ম আছে। ৩৫০০, একটা দুইটা না, ৩৫০০। হাজার হাজার ভাষা আছে। ইন্দোনেশিয়ার ভিতরে ভাষা আছে ২৫০ ভাষা, ভারতের ভিতরে ২৫০-র মতো ভাষা। সারা পৃথিবীতে বর্তমান রানিং আছে ৩৫০০ ভাষা। একসাথে কেমন আল্লাহু আকবার। কত হাজার ভাষা। আমাদের ছোট্ট বাংলাদেশে আছে ১৭ প্রকারের ভাষা। আমাদের বাংলাদেশে আছে ১৭ ধরনের ভাষা। মায়ানমারে বহু ভাষা, চীনে যায় আরো ভাষা। যত যাবেন ভাষায় চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, ভাষার পর ভাষা, ভাষার পর ভাষা। ৩৫০০ ভাষা বর্তমান রানিং আছে। ৩০০০-এর মতো ধর্ম আছে সারা পৃথিবীতে। সব ধর্ম মিথ্যা, একটাই আল্লাহর মনোনীত, সেটা আমাদের রসুলের দেওয়া ইসলাম। ইসলাম ইসলাম এটাই একমাত্র নাজাতের রাস্তা। আমার রসুলের কদম ব্যতীত আর নাজাতের কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের পক্ষে কথা বলার জন্য সেই দিন তাকে মসজিদ থেকে বের করে এনে জবাই করা হয়। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তার পবিত্র মস্তক গভর্নর হাউসের সামনে ১ মাস পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে মানুষকে দেখার জন্য, যে দেখ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিলে তোদের পরিণতি এরকম হবে। সেদিন বহু মুসলমান ভয়ে কথা বলতো না, জীবন চলে যাবে এই ভয়ে কথা বলতো না। আপনারাও কি বন্ধ করে দিবেন? আসতে বলেন না, জোরে বলেন। আপনারা বন্ধ করে দিবেন? বন্ধ করা যাবে।
প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে নবীজি বললেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আলোচনা শুরু হয়ে গেল, খুব মনোযোগ দিবেন। হালাকাতু উম্মতি ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়া আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত আবু হুরায়রা এই হাদিসখানা তিনি শুনলেন। সহিহ বুখারীর সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যার কিতাবের নাম হলো ফাতহুল বারী। লিখেছেন আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। তিনি ফাতহুল বারীর মধ্যে লেখেন, সেই কুরাইশ বংশের যুবকের নাম কি, পরিচয় কি তার, যে যুবকের মাধ্যমে এই উম্মত ধ্বংস হয়ে যাবে। এই উম্মতের বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে শুধু ওই যুবকের মাধ্যমে, যুবকের কারণে। কারণ ওই যুবকের কারণে ইসলামের ভিতরে অনেকগুলি দল হয়ে গেছে। ওই যুবকের কারণে খারিজি হয়েছে, রাফিজি হয়েছে, শিয়া হয়েছে, মুতাজিলা হয়েছে, নাসিবি হয়েছে। ওই যুবকের কারণে কোটি কোটি উম্মত পথভ্রষ্ট হয়েছে। সেই যুবকের নাম কি? হালাকাতু উম্মতি ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। সেই যুবকের নাম কি? হযরত ইমাম হযরত আসকালানী বলতেছেন, সেই যুবকের পরিচয় অন্য হাদিসের মাধ্যমে মিলে যায় এইভাবে। হযরত আবু হুরায়রা রাসূল কারীমের একজন মুহাদ্দিস সাহাবী ছিলেন। প্রত্যেক বাজারে যাওয়ার পরে আবু হুরায়রা বাজারের মানুষের ভিড়ে তিনি জোরে জোরে বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। প্রত্যেক বাজারে বাজারে তিনি যাইতেন, আর প্রত্যেক বাজারে যখনই ঢুকতেন বাজারের মানুষের সামনে তখনই দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। সেই 60 হিজরির যুবকের শাসনকে কে? সেই যুবক যিনি ইমারাতুস সিবিয়ান হয়েছিলেন, যিনি শাসন করেছিলেন, সেই যুবক 60 হিজরি, অন্য কেউ না। ইমাম হযরত আসকালানী বলতেছিলেন তার নাম ইয়াজিদ। অন্য কেউ 60 হিজরিতে খেলাফতে বসে নাই, অন্য কেউ খলিফার আসনে বসে নাই। সেই যুবকের নাম ছিল ইয়াজিদ। তখন তার বয়স ছিল 34 বছর। ইয়াজিদ 34 বছরে ক্ষমতায় বসলো। একেবারে টকবগে যুবক, তখন 34 বছরের একজন যুবক, টকবগে যুবক 60 হিজরিতে ক্ষমতায়, 59 হিজরিতে ক্ষমতায় বসলো। আর 60 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। হযরত আবু হুরায়রার এই দোয়াখানা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হযরত আবু হুরায়রা 59 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। ওনার এই দোয়া মঞ্জুর হলো। 59 হিজরিতে হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন। আর 59 হিজরির শেষ সময়ে ইয়াজিদ ক্ষমতায় বসলেন। 60 হিজরির শুরুর দিকে, 60 হিজরির শুরুর দিকে, অর্থাৎ 59 হিজরির একেবারে শেষ প্রান্তে ইয়াজিদ ক্ষমতায় বসার পরে মদিনার গভর্নর যিনি ছিলেন, গভর্নর বরাবর একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, গভর্নর, আমি খলিফার আসনে বসেছি, অতএব তুমি 4 জনের কাছ থেকে আমার বায়াত গ্রহণ করে নিবে। একজনের নাম হচ্ছে হুসাইন ইবনে আলী, আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 4 জনই আল্লাহর নবীর সাহাবী ছিলেন।
এক নম্বর হযরতে হুসাইন ইবনে আলী রিদওয়ান রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজনের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা। এরা চারজনই সাহাবীর বেটা, সাহাবী ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবীর বেটা সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী। জোরে বলেন সাহাবীর ছেলে সাহাবী। শুধু সাহাবী না, বাপু সাহাবী ছিল। হাজরাতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের বেটা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বেটা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বেটা। হযরতে ইমাম হুসাইন, যিনি শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা। চারজন সাহাবীর ছেলে সাহাবী, চারজন সাহাবীর ছেলে সাহাবীর কাছ থেকে তুমি আমার বায়াত নিয়ে নিবা। এখন আপনারা বলেন তো, সাহাবীর ছেলে সাহাবী ইয়াজিদ নামক এক পাপিষ্টের হাতে কি আর বায়াত নেবে? কি মনে হয় আপনাদের কাছে? কারণ আপনারা যদি আইনে এখানে এক খিরিঞ্চির আইনে বসায় কোন ফরিদি হুজুর আপনি তোর বায়াত নেন, কি বলেন? এটা হয়? একসাথে বলেন হয়? ইমাম সাহেব উপস্থিত, দেশের সবচেয়ে বড় গান জুটি, এর যদি মুসল্লিরা ধরে আনে বলে ইমাম সাহেব আপনি সরে আসেন, এই গান জুটি নামাজ পড়াইব, মুসল্লিরা মানবেন? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি করে ইয়াজিদকে মানবে বলেন তো? আপনি বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করে একে মানবে? আব্দুল্লাহ ইবনে ওমর কি করে মানবে? আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করে মানবে? তারা সাহাবীর ছেলে সাহাবী। অথচ ইয়াজিদ চিঠি পাঠাইছে গভর্নরের কাছে, যে কোনো মূল্যে তাদের কাছ থেকে আমার বায়াত নেবে, যদি তারা বায়াত না হয় তাহলে কতল করে দিবে। বায়াত যদি না নেয় তো কতল করে দাও। মদিনার যিনি গভর্নর ছিলেন, এই গভর্নর তিনি চিঠিখানা পাওয়ার পরে খুব চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ হয়ে গেছে। এখন আমি তো জানি চারজনের কেউ আমাদের কাছে, চারজনের কেউ ইয়াজিদের কাছে বায়াত নেবে না। তিনি হযরত ইমাম হুসাইনকে ডাকলেন, গভর্নর হাউসে ডেকে নিয়ে বললেন, আওলাদে রাসূল, আমি জানি আপনি উচ্চ বংশের সন্তান, আমি জানি আপনার শরীরে রহমতের নবী রক্ত প্রবাহিত হয়। ওগো হুসাইন, ইয়াজিদ থেকে চিঠি আসছে, খেলাফতের আসনে সে বসে গেছে, আপনাদের বায়াতের আনুগত্য ইয়াজিদ চায়। যদি আনুগত্য করেন ছেড়ে দিতে বলেছে আপনাকে, যদি আনুগত্য না করেন হত্যা করা হবে আপনাকে। আমি চাই না, আমি চাই না আপনারা আমার হাতে আপনারা হত্যা হয়ে যান। মেহেরবানি করে আপনি বায়াত নিয়ে নেন। হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, এ গভর্নর, আমার শরীরে রাহমাতুল লিল আলামিনের রক্ত প্রবাহিত হয়, আমার শরীরে শেরে খুদা আলীর রক্ত প্রবাহিত হয়, আমার শরীরে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার রক্ত প্রবাহিত হয়। এক গভর্নর, কি করে তুমি আমাকে বায়াতের কথা বলো? আমি আলীর বেটা, অন্ধকারে কখনো বায়াত নেই না। কালকে দিন আসবে, মদিনার মানুষ উপস্থিত হবে, যদি সম্ভব হয় মদিনার মানুষ তুমি উপস্থিত করাও, সবার সামনে কালকে কথা হবে। তখন তিনি পরামর্শ দিলেন, গভর্নর হুজুর, মনে কিছু নেবেন না, তাহলে একটা কথা শোনেন, মদিনাটা আপনার জন্য নিরাপদ জায়গা নয়। আপনি মদিনার থেকে মক্কাতুল মুকাররমায় চলে যান, কারণ আমি জানি আপনি বায়াত না নিলে আপনার উপর তলোয়ার আমার চালাইতে হবে, আর আমি চাই না আওলাদে রসুলের বিরুদ্ধে তলোয়ার চালাই আমি আখিরাত ধ্বংস করে দেই। হুজুর, মেহেরবানি করে আপনি মদিনার থেকে চলে যান, মদিনায় আর আপনি থাকবেন না, মদিনা আপনার জন্য নিরাপদ জায়গা না।
আমরা কেউ আপনাকে মদিনায় নিরাপত্তা দিতে পারবো না, আপনি চলে যান মক্কাতুল মুকাররমাতে। মক্কার মানুষ আপনাকে নিরাপত্তা দিবে, এখানে আপনার অনেক আত্মীয় স্বজন আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত পরিবর্তন করলেন, হ্যাঁ, মদিনায় যেহেতু আমাকে কেউ নিরাপত্তা দিতে পারবে না, মদিনার গভর্নর আমার নিরাপত্তা দেবে না, তাহলে আর এখানে আমার থাকার সুযোগ নাই। উনি রওনা দিবেন, পরিবারের সবাইকে জানিয়ে দিলেন চলো, আর সুযোগ নাই, নবীর কদম মোবারক থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে যাব। রাত্র গভীর, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকালে বের হবেন। রাতের আধারে নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে গেলেন, কান্না শুরু করলেন। নানা গো, চেয়েছিলাম আপনার কদমে থেকে আপনার দ্বীনের খেদমত করব, কিন্তু আপনার সেই স্বপ্নের সময়ের কথা, ভবিষ্যৎবাণীর কথা বুঝি সময় ঘনিয়ে আসছে, বিদায় নিচ্ছি নানাজি, বিদায় নিচ্ছি, মদিনায় আর আমার থাকা হবে না, আমি মদিনার থেকে মক্কার দিকে রওনা হচ্ছি। নানা গো, বিদায় দেন, আর দুনিয়াতে হয়তো আপনার জিয়ারত আমার নসিব হবে না। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানার নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাই। হযরত ইমাম হুসাইন মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিলেন, মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। মক্কা ইতিমধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে ওমরও চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়েরও চলে আসলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মক্কা এসে তারা ভোট করলেন, আমরা মক্কাতে থাকব, কারণ মক্কাবাসী ইমাম হুসাইনকে সমর্থন করে। মক্কার মুসলমান যদি ইমাম হুসাইনকে সমর্থন করে, সারা পৃথিবীর মুসলমানরা ইমাম হুসাইনকে মেনে নেবে, ইয়াজিদকে খলিফা হিসেবে কেউ মানবে না, আওলাদে রাসূলকে সবাই মেনে নেবে। সবাই সিদ্ধান্ত নিল হুসাইন আপনি মক্কাতেই থেকে যাবেন। মক্কাবাসীরা একত্রিত হলো, বিভিন্ন গোত্রের কওমের লোকজন আসলো, মক্কায় হেরে মেশে তারা ইমাম হুসাইনকে বসাইয়া ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করিয়া বলল, দেখো দেখেন আওলাদে রাসূল, আপনি এখান থেকে কোথাও যাবেন না, জীবন দেওয়া লাগে আমরা মক্কাবাসীরা দিব, যুদ্ধ করা লাগে আমরা মক্কাবাসীরা করব, আমরা মক্কাবাসীরা আপনার জন্য লড়াই করব, সাবধান মক্কা ছেড়ে আপনি কোথাও যাবেন না। মক্কা থেকে সংবাদ গেল ইরাকের কুফাতে
বসরাতে ইরাকের বাগদাদে সংবাদ গেল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় এসেছেন। মক্কার সমস্ত মানুষ এবং মক্কার সমস্ত কওম ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করেছে। কুফার মানুষ চিঠি লেখা শুরু করলো, আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল, আপনি কুফা নগরে চলে আসেন। আমরা কুফাবাসীরা জীবন আর যৌবন দিয়া অর্থবিত্ত দিয়ে আপনার বায়াত নিয়ে আপনার সাথে আপনার পাশে থাকব, সামনে পিছনে এবং সাথে থেকে আপনার জন্য জিহাদ করব, শহীদ হব, আপনি চলে আসেন। আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত নেব। এইভাবে চিঠি আসতে আসতে একটা না দুইটা না 40,000 চিঠি আসলো মক্কাতে হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর নামে। 40,000 চিঠি আসছে। প্রিয় নবীর কথা, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হবে। 59 হিজরির একেবারে শেষ প্রান্ত, 60 হিজরি আসবে। মুহররম মাস তখনও আসে নাই, কারণ আরবি মাস মুহররম দিয়ে বছরের শুরু হয়ে যায়। আর হযরত আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, তার ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। দেখেন, সমস্ত মক্কাবাসী বলল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি মেহেরবানি করে মক্কা থেকে যাবেন না। আমরা মক্কাবাসী আপনার কাছে বায়াত নিলাম, জীবনের সবটুকুন দিয়ে আপনার সাথে আমরা জিহাদ করব। আপনার ডানে বামে পিছনে থেকে আমরা বেঈমানদের সাথে, দুশমনের সাথে লড়াই করব, আপনার নিরাপত্তা দিব, আমরা জীবন দিয়ে আপনার পক্ষে লড়াই করব। মক্কাবাসীর ওয়াদা ছিল সঠিক, কিন্তু কুফার মানুষেরা তারা চিঠি লেখলে ইমাম হুসাইন বরাবর, একটা না দুইটা না 40,000 চিঠি ইতিমধ্যে এসে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি 40,000 চিঠি আসার পরে চিন্তা করলেন, এত মানুষ আমার আনুগত্য চায়, যদি তাদের ডাকে সাড়া না দিই, কিয়ামতের ময়দানে যদি তারা কিয়ামতের ময়দানে আমি আমার নানার দরবারে কি জবাবদিহিতা করব সেই দিন। এত মানুষ চিঠি পাঠাইল। মুসলিম বিন আকিলকে বললেন, মুসলিম, আমি তোমাকে একমাত্র বিশ্বাস করি, তুমি আমার ভাই, তোমার 2টা সন্তান নিয়ে তুমি রওনা হয়ে যাও, ইরাকের কুফা নগরে যাবা। কুফার মানুষের হাল হকিকত জানার পরে, তাদের চেতনা সিদ্ধান্ত জানার পরে তুমি আমার কাছে চিঠি লিখবা। তোমার চিঠির প্রেক্ষিতে আমি হুসাইন কুফা নগরের দিকে রওনা দেব। সুবহানাল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল, মনোযোগ দিবেন, হযরতে মুসলিম বিন আকিল তার 2টা সন্তান নিয়ে রওনা করলেন। বিবি মারা গেছে, বাচ্চাদের মা নাই, সন্তানদেরকে কোথায় রেখে যাবেন, নিজের সাথে করে রওনা দিলেন। তিনার তো চিন্তা ছিল ভিন্ন রকম, পরিস্থিতি জানার পরে আমি চিঠি পাঠাবো। তিনি কুফা নগরে চলে গেলেন। কুফা নগরে যাওয়ার পরে কুফার যিনি গভর্নর ছিলেন, প্রথম দিকের গভর্নর আহলে বায়াত প্রেমী ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতেন। মুসলিম বিন আকিল যখন কুফা নগরে গেলেন, কুফার মানুষদেরকে ডাকলেন, আমি মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাকে পাঠিয়েছে, বলো তোমাদের মতামত জানার জন্য আসছি। সবাই মুসলিম বিন আকিলকে নিয়ে গেল। এক এক করে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াতে তাজদীদ হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত হাজার? 40,000 মানুষ বায়াত নিচ্ছে, যে আমরা ইমাম হুসাইনের জন্য জীবনের শেষ সময় পর্যন্ত যুদ্ধ করব। আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য চিঠি পাঠান, তিনি যেন আমাদের কাছে আসেন, আমরা তার নিরাপত্তা দেব। 40,000 মানুষ চিঠি পাঠিয়েছে, 40,000 মানুষ বায়াত নিয়েছে। ইতিমধ্যে এই সংবাদ গোয়েন্দা মারফত চলে গেছে সিরিয়ার দামেস্কে। সিরিয়ার দামেস্কের যিনি আসনে আছেন তিনার নাম ইয়াজিদ।
তিনি এই গভর্নরকে চেঞ্জ করে দিয়ে নতুন আরেকজন গভর্নর পাঠাইলেন, তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহর বাবার নাম ছিল জিয়াদ। জিয়াদ ছিল জারর সন্তান। তার পিতার কোনো পরিচয় ছিল না, সে পিতৃহীন ভাবে জন্ম নিয়েছিল। এই জন্য তাকে মারজানার বেটা বলা হতো। পিতৃহীন ভাবে সে জন্ম নিয়েছিল, তার বাবার কোনো পরিচয় ছিল। তার সন্তান ছিল উবাইদুল্লাহ, জারজের সন্তান। বুঝে বাড়ি যাবে, জারজের বেটা, রক্তে ভেজাল আছে। কি কথা কর না কেন? কিসে ভেজাল? রক্তে ভেজাল। এই জন্য রক্ত কথা বলে, বংশ কথা বলে। যেই বংশের ভিতরে আল্লাহর ওলির জন্ম হয়, 100 বছর পরে হলো এই বংশে আল্লাহর ওলির জন্ম হয়। যেই বংশে আশিকের রসুল জন্ম হয়, 500 বছর পরে এই রক্তে আশিকের রসুলের ঘ্রাণ আসে। যেই রক্তে দুশ্মনের রসুল তৈরি হয়, 500 বছর পরে হলো এই রক্তে দুশ্মনের রসুলের তৈরি হয়। রক্তে ভেজাল আছে। কিসে ভেজাল? রক্তে ভেজাল আছে। হযরতে মুসলিম বিন আকিল 40,000 মানুষ নিয়ে বায়াত হয়ে যাওয়ার পরে তিনি চিঠি লিখলেন, ওহে আওলাদে রাসূল ইমাম হোসেন, দেরি করবেন না, আমার চিঠি পাওয়া মাত্রই আপনি রওনা দিবেন। কারণ কুফার গভর্নর, আপনার ইরাকের কুফার অঞ্চলের অবস্থান ভালো। ইতিমধ্যে আমার হাতে 40,000 মানুষ আপনার নামে বায়াত নিয়েছে। চিঠি পাওয়া মাত্র আপনি আর দেরি করবেন না, আপনি রওনা হয়ে যাবেন। যে সময় তিনি চিঠি লিখলেন, চিঠি এবং দূত মারফত, তিনি বার্তাবাহক মারফত চিঠি মদিনার দিকে প্রেরণ করলেন। কিন্তু চিঠি লেখার কয়েকদিন পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন গভর্নর হয়ে আসলেন, গভর্নর হয়ে আসার পরে তিনি জানতে পারলেন ইরাকের কুফা নগরের 40,000 মানুষ ইতিমধ্যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াত নিয়ে ফেলেছে। তিনি চিন্তা করলেন যে কোনো মূল্যে তাদেরকে ভয়ভীতি দেখাই হলো ফিরিয়ে নিয়ে চলে আসা লাগবে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নেওয়ার জন্য সৈন্য পাঠাইলেন। মুসলিম বিন আকিলকে বাঁচানোর জন্য 40,000 মানুষ শস্ত্র নিয়ে গভর্নর হাউজের সামনে মুসলিম বিন আকিলের নেতৃত্বে চলে আসলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হাউজের মেন ফটক বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে 40,000 মানুষ ওই গভর্নর হাউস অবরোধ করে রাখছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি গভর্নর হাউসের উপরে দাঁড়ায়া বললেন, হে কুফাবাসী, তোমরা শুনে নাও, আমার এই ইয়াজিদ সুদূর সিরিয়া থেকে, দামেস্ক থেকে আমাকে পাঠানো হয়েছে। আমি তোমাদের গভর্নর। তবে শুনে রাখো, তোমরা যদি তোমাদের মায়ের কোল খালি করতে না চাও, সন্তানদেরকে এতিম বানাইতে না চাও, তাহলে দ্রুত গতিতে মুসলিম বিন আকিলের পিছন থেকে সরে তোমরা চলে যাও। কারণ সুদূর সিরিয়া থেকে হাজার হাজার সেনা সৈন্যবাহিনী কুফার দিকে রওনা হয়ে গেছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্যে। তোমরা জীবনও সিরিয়ান সৈন্যদের সাথে যুদ্ধ করে পারবে না, কারণ হাজার হাজার সৈন্য আসতেছে এই কুফাকে একেবারে ভূলুণ্ঠিত করে দেওয়ার জন্যে। যদি তোমরা আমার কথা মেনে নাও তাহলে তোমরা বেঁচে যাবে, আর আমার কথা যদি না শোনো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের সন্তানদেরকে হত্যা করা হবে, তোমাদের স্ত্রীদেরকে দাসী বানানো হবে। এটা হলো ভয় দেখাইছে, মিথ্যা আসতেছে, কিন্তু তোমরা যুদ্ধে পরাজিত হবে, তাড়াতাড়ি চলে যাও। এই হটকারী মানুষগুলি ভয় পাইয়া পিছন দিক থেকে পালাইতে লাগে। যত টাইম যায় তত পালায়, যত টাইম যায় তত পালায়, যত টাইম যায় তত পালায়। পালাইতে পালাইতে সন্ধ্যা লাগলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু আজান হলো, তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজরত অবস্থায় 30 জন ব্যতীত বাকি সব পালিয়ে চলে। মুনাফিক। একসাথে বলেন কি? জোরে বলেন। মুনাফিক এখন আসে না নাই? জোরে বলেন, আসে না নাই?
বহু আছে, আমাদের ভিতরে আছে, আমাদের ভিতরে আছে। কথা কেন কেন আছে না নয়? মুনাফিক আছে, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। 40,000 মানুষ বায়াত নিল, 40,000 মানুষ মুসলিমিন আকিলের সাথে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াইলো। মাগরিবের নামাজ পড়ারত অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে মুসলিমিন আকিল রাদিয়াল্লাহু আনহুর পিছ থেকে 30,000 মানুষের সব 40,000 মানুষের সব চলে যাইয়া মাত্র 30 জন ওনার সাথে নামাজ শেষ করল। নামাজ শেষ করার পরে সুন্নত নামাজ পড়ে সালাম ফিরাইয়া মুসলিমিন আকিল দেখতেছে বাকি 30 জনের আর একজনের আরেকজন। ইতিহাস কথা বলে বাপ, একজন। এই জন্য আহলে বাইতে রসুলের পক্ষে থাকা, আওলাদে রসুলের পক্ষে থাকা, রসুলের পক্ষে থাকে, এটা তাকদীর লাগে, ভাগ্য লাগে। মুসলমান হলেই পক্ষে থাকা যায় না। কথা কন না ঠিক কিনা? তাকদীর লাগে, এটা ভাগ্য লাগে, তাকদীর লাগে। রসুলের ইজ্জতের পক্ষে থাকা, নবীর শানের পক্ষে থাকা, রসুলের বংশের পক্ষে থাকা, নবীর আওলাদের পক্ষে থাকা, শাহাদায়ে কারবালার পক্ষে থাকা, মিলাদুন নবীর পক্ষে থাকা, নবীর দুরূদ ও সালামের পক্ষে থাকা, রসুলের ইজ্জতের পক্ষে থাকা, রসুলের ইশকের পক্ষে থাকা, তাজিমের পক্ষে থাকা, আউলিয়া কেরামের পক্ষে থাকা, এটা তাকদীর লাগে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকা, এটা ভাগ্য লাগে, আল্লাহর মঞ্জুরিয়াত লাগে, রসুলের মঞ্জুরিয়াত লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? সবার নসিবে হয় না। যেতে যেতে সব চলে গেল, উনি একা। উনি বুঝতে পারলেন সব মুনাফিক। চলে গেলেন তিনি। যেতে যেতে একা তিনি এখন করবেন কি? কুফা নগরের প্রত্যেক বাড়ির সামনে দিয়ে যায়, শোনো আমি মুসলিম বিন আকিল, রসুলের বংশ, দরজাটা খোলো, রাত হয়ে গেছে, আমাকে একটু আশ্রয় দাও, আমি তোমাদের কাছে আশ্রয় চাই, আমি তো মেহমান। আমার 2টা কলিজার টুকরা সন্তান আছে, বাচ্চা আছে, ওদের মা নাই, আমি মদিনার থেকে আসছি, আমি তো তোমাদের মেহমান, আমার একটু জায়গা দাও, তোমাদের ঘরের মধ্যে একটু খাবারের ব্যবস্থা করো। যেই বাড়িতে গেল সেই বাড়ির সকল দরজা মহিলারা পুরুষরা বন্ধ করে দিল। একজন মানুষও মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর জন্য দরজা খুলে দিল না। ধরেন আমি বিপদগ্রস্ত হয়ে গেছি কোনো এক এলাকাতে, গ্রামের মধ্যে ঢুকে বললাম, হে গ্রামবাসী, আপনারা আমাকে একটু আশ্রয় দেন, দরজা একটু খুলেন, আশ্রয় দেন। প্রত্যেকটা ঘরের দরজায় গেলাম, কোনো মানুষ আমাকে সাহায্য করলো না, কোনো মানুষ আমাকে আশ্রয় দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। মুসলিম বিন আকিল খুবই ক্লান্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আজ আমার আশ্রয়স্থল নাই, কেউ আমাকে আশ্রয় দিতে চায় না। তিনি হাঁটতে 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 বহু দূর যাওয়ার পরে দেখলেন এক মহিলা ঘরের দরজার সামনে বসে আছে। ঘরের দরজার সামনে বসা, যা বলেন, ও মা, আমার একটু জায়গা দিবা তোমার ঘরের মধ্যে, আমি মুসলিম বিন আকিল, আমার সাথে আমার 2টা এতিম বাচ্চা রয়েছে, আমরা ক্ষুধার্ত, সারাদিন আমি না খাওয়া ক্লান্ত, যদি সম্ভব হয় মা, কুফানগরের কোনো মানুষ আমাকে আশ্রয় দেয় নাই, আমি রসুলের বংশ, নবীর আওলাদ, আমি তোমাদের মেহমান, একটু আশ্রয় আমাকে দাও, আমি আশ্রয় চাই। মহিলার মনে মায়া লাগলো, আহারে, আমার রসুলের বংশধর আজ আমার কাছে আশ্রয় চাইতেছি। বললেন, দেখেন আপনি তো বিপদগ্রস্ত, কিন্তু শুনেন হে মুসলিম বিন আকিল, আপনাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া হবে, গোপনে পালিয়ে থাকবেন। মহিলা জায়গা করে দিলেন। সকালবেলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠাইলেন, তোমরা যেখান থেকে পারো মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে আসো। শুধু সৈন্যবাহিনী রানা হয় নাই,
মুসলিম বিন আকিলকে ধরার জন্য কুফার যে মানুষেরা ইমাম হুসাইনের হাতে বায়াত নিয়েছিল, চিঠি পাঠিয়েছিল, তারাও পর্যন্ত বের হয়ে গেল মুসলিম বিন আকিলকে ধরার জন্য। বাজান খুব মনোযোগ দিবেন, হযরত মুসলিম বিন আকিলের খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পেয়ে গেলেন। উনি বহু চেষ্টা করলেন, যুদ্ধ করলেন, কারণ নবীর আওলাদ, নবীর বংশধর কারো কাছে মাথা নত করে না। কথা কন ঠিক কিনা? তাদের চরিত্রে ঐতিহাসিক মাথা নত করার কোনো ইতিহাস তাদের নাই। উনি রসুলের বংশধর ছিলেন, মাথা নত করেন নাই। যুদ্ধ করলেন, যুদ্ধ উনি আহত হলেন, ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো গভর্নর হাউসে ধরে নিয়ে যাওয়ার পরে ওনাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে তাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে ওনার মুখের মধ্যে আঘাত লাগার কারণে ঠোঁট এবং চামড়া ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। উনি বললেন, দেখো আমি তৃষ্ণার্ত, যদি সম্ভব হয় তোমরা আমার জন্য একটু পানি দাও। পানির তৃষ্ণা, আমার কলিজা শুকায় গেছে, আমাকে একটু পানি পান করাও। কাজী সুনাইকে ডেকে বললেন, কাজী সাহেব একটু কথা শোনেন, গোপনে আপনাকে বলতেছি, মেহেরবানি করে আমার দুইটা সন্তান, তারা এতিম হয়ে যাবে। আমি জানি উবাইদুল্লাহ আমাকে শহীদ করে দিবে, আমি শহীদ হয়ে যাব, আমি জানি। দুইটা কাজ আপনি করবেন। একটা কাজ হলো, যে কোনো মাধ্যম দিয়ে হোক ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি পাঠায় দেয়, যাতে ইমাম হুসেইন কখনো আর মক্কা থেকে যেন কুফার দিকে না আসে। কারণ আমি তো তাকে চিঠি পাঠিয়েছি আসার জন্য, আমি জানি চিঠি পাওয়ার পরে ইমাম হুসেইন রওনা হবে। আপনি তাড়াতাড়ি চিঠি পাঠান, যেন আওলাদে রসুল ফিরে কুফা নগরে না আসে। কুফার পরিস্থিতি আর আমার অবস্থা জানা, আপনি একখানা চিঠি পাঠিয়ে দেন। কাজী সুরাই চিঠি লিখলেন বটে। কাজী সুরাইকে বললেন, কাজী আপনি আরেকটা কাজ করবেন, আমার দুইটা সন্তানকে যে কোনো মাধ্যম দিয়ে হোক মদিনায় তার আত্মীয় স্বজনের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন। কাজী সুরাই গোপনে দুইটা বাচ্চা নিয়ে গেলেন। গোপনে দুইটা বাচ্চা নিয়ে রাত্রিবেলা চিন্তা করলেন, কুফা থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে, ওই কাফেলার সাথে তিনি দুইটা বাচ্চা দিয়ে দিবেন, যাতে তারা মদিনার দিকে চলে যেতে পারে। কিন্তু কাজী সুরাই যখন গেলেন, তার কিছু সময় আগেই ওই কাফেলা পথ ছেড়ে চলে গেল, রাস্তা ছেড়ে চলে গেছে। কাজী সুরাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তানকে বললেন, বেটারা এখন তো আমি নিরুপায়, আমার আর কিছুই তোমাদের জন্য করার নাই, তোমাদেরকে তোমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। এই রাস্তা দিয়ে কাফেলা চলে গেছে, যদি সম্ভব হয় তুমি ওই রাস্তা দিয়ে তোমরা আগাইতে থাকো, ভাগ্য ভালো হলে তোমরা কাফেলা পেয়ে যেতে পারো, তোমরা দ্রুত গতিতে তাদের পথ অনুসরণ করবে। কাজী শরীফ পথ দেখিয়ে দিলেন, বাচ্চারা পথ চলতে শুরু করলেন, চলতে লাগলেন বটে, কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলছে। ওরা ছোট মানুষ, রাস্তা কিভাবে তারা চিনবে? তারা পথ হারিয়ে ফেলছে। পথ হারাইয়া সারা রাত্র বলে ঘুরতে 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 সারা রাত্র বলে ঘুরতে 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 তারা সকালবেলা দেখলো সুবে সাদিক হয়ে গেছে, আমাদের রাস্তা ফুরায় না, কাফেলা আর আমরা খুঁজে পাই না। তারা একটা ছোট্ট ঝোপের মধ্যে এসে চুপচাপ বসে গেল। ওই ঝোপের পাশেই ছিল একটা কুয়া। মানুষেরা, মহিলারা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই কুয়ার কাছে এসে কুয়ার পানি নেওয়ার জন্য তারা চেষ্টা করে। প্রত্যেক দিন ওই মহিলারা কুয়ার থেকে পানি আনতে যায়। আজকেও সকালবেলা খুব ভোরে এক মহিলা পানি আনতে যাওয়ার পরে দেখে কুয়ার পাশেই ঝোপের পাশে দুইটা বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুচুমুচু হয়ে বসে কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, ওই মহিলা, বাবা তোমরা কারা? বলে, আমরা মদিনার মানুষ, নবীজির বংশধর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান। আমাদের মা ইন্তেকাল করেছেন, বাবা আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জেলখানায় বন্দী।
কিন্তু ইতিমধ্যে হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। শহীদ হয়ে গেলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। কাজী শুনাই চেষ্টা করলেন একটা চিঠি পাঠানোর জন্য। চিঠি রওনা হয়ে গেছে মদিনা মক্কার দিকে, কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তার বহু আগে চিঠি পাওয়ার পরে তিনি ওনার সন্তানাদি আপনজন আত্মীয় স্বজন ৭২ জন নারী পুরুষ দিয়ে মোট ১০০ জনের একটা ছোট্ট কাফেলা নিয়ে উনি মক্কাতুল মুকাররমা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ঠিক তখনই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে গেলেন। হুসাইন, তুমি যেতে পারবে না, আমি তোমাকে কোনো মতে কুফা নগরে যেতে দেব না, কারণ আমি জানি কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। তারা জবানে বলে এক কথা, তলোয়ার দিয়ে কথা বলে অন্য ভাষা। হুসাইন, তোমার চিঠিখানা আমি পড়েছি, তোমার নামে যেই চিঠিগুলি কুফানগর থেকে আসছে, শোনো, আরবি ভাষা আমার উপরে বেশি কেউ দক্ষ না, আরবি ভাষার আমার অর্থ আমি বুঝি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুসাইন, আরবির ভাষা অনুযায়ী, চিঠির শব্দ অনুযায়ী আমার ঘিরান আসতেছে। কুফানগরের মানুষের চিঠির ভাষাও তেমন ভালো না। হুসাইন, তোমাকে আমি কুফানগরে যেতে দেব না। আমি জানি তুমি যদি কুফা যাও আর কোনোদিন তোমাকে আমি আর আমাদের মাঝে ফিরে পাবো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবীর ভাই, ওগো আমার নানা, আমার ভাই, শোনেন গো, আপনি আমাকে বাধা দিবেন না। আমার নানা রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্ন দেখাইছে, আমাকে কুফানগরে যেতেই হবে, বাধা দিবেন না। তাকদীরে আমার রব যেটা লিখে রাখছে এটা খণ্ডন করার মতো কোনো সুযোগ আমারও নাই, আপনারও নাই। বিদায় দেন ভাইজান, নানা ভাই, আর কোনোদিন হয়তো আপনার সঙ্গে দেখা না হতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হুসাইন, আমার মন বলে তোমাকে চিরদিনের জন্য হারাইতেছি। মন বলে, রে হুসাইন, কোনদিন আর তুমি মক্কায় নগরে ফিরে আসবে না। বুঝছি দুনিয়াতে হয়তো আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। হযরত ইমাম হুসাইন রওনা দিলেন। দিতে দিতে বহু রাস্তা যখন চলে আসলেন, চলে আসার পরে ওনার কাছে চিঠি আসছে, হুসাইন, আপনি কুফা আসবেন না। মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে, তার 2টা বাচ্চাকেও শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন বললেন, সাথীরা বলো, তোমরা কি ফিরে যাবে? তখন তারা বললেন, না, আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নেব কুফাতে, আমরা ফিরে যাব না, অবশ্যই আমরা কুফা রওনা করব। হযরত ইমাম হুসাইন রওনা করলেন। চোখ নেই, দিল আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। মস্তক মোবারক কেটে, মাথা মোবারক কেটে বর্ষায় ঝুলি কুফাতে নেওয়া হলো। কত নির্মমতা ছিল সেই কঠিন দিন, আপনি ভাবতে পারবেন। এমন একজনের পবিত্র মাথা বর্ষার আগে ঝুলানো হয়েছে যে মুখে মুখে ঠোঁটে কপালে এমন একজন চুমা খাইতেন যিনি तमाम সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর মেহবুব মাকামে মাহমুদ ওয়ালা হাউজে কাউসার ওয়ালা জান্নাতে যাকে আল্লাহ হাউজে কাউসার দিয়ে দিয়েছে, জান্নাতের মালিকানা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে, হাসরের মালিকানার লিজ আল্লাহ তার হাতে দিয়ে দিয়েছে। বলে, হাবিব, আমি মালিক ইয়াউমিদ্দিন আর আপনাকে হাসরের ময়দানের ইজারা দিয়ে দিলাম। আপনি শাফিউল মুজনিবিন, আপনাকে ইজারা দিয়ে দিলাম। আপনি মাকামে মাহমুদ ওয়ালা, আপনাকে ইজারা দিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন, আপনি রাসূল রাহমাতুল লিল আলামিন। একসাথে বলা যাবে না মারহাবা? হাসরের ময়দানের মালিকানা কার হাতে? আল্লাহ। ইজারা দিছে কার কাছে? ইজারা বুঝছেন নি আপনারা? বাজার ইজারা হয় না, হয় কি না? সরকার ইজারা দেয়, মালিক কিন্তু সরকার, মালিককে কিন্তু ইজারা দিছে একজন প্রভাবশালী ব্যক্তির কাছে বা একজন ভালো অর্থবিত্ত ব্যক্তির কাছে, যিনি ইজারা নেয়, তিনি ইজারা নিছে। ইজারা নেওয়ার পরে এখন কি সরকার দায়িত্ব থাকে না ইজারাদার দায়িত্ব থাকে? তো
তো মালিক হাসরের ময়দানে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার নবী, শফিউল মুজনিবিন আমার নবী, হাসরের ময়দানের ইজারাদার আমার নবী। রাসূল বলেন আমি যা চাবো আল্লাহ তাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমাদের দেশে একদল আছে, কেউ নবীজি সাফায়াত করবে এই মর্মে কোনো কোরআনের আয়াত নাই। অনেক আছে আবার সাইকুল হাদিস। চিন্তা করি হাদিস কেমনে পড়লো বেটায়, কেমনে পড়ায় হাদিস আল্লাহ জানার, বেটাই জানে। তার মানে বোঝা গেল সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান। কথা ঠিক কিনা? দাড়ি আছে, টুপি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। দাড়িও আছে, টুপিও আছে, দেখতে তো আলেম দেখা যায়, কিন্তু ইশকে রাসূল ভিতরে নাই। জোরে বলেন আছে? নাই নাই নাই। সোনাহারাবাসী মনোযোগ দিন।